তো নির্বাচনী জনমত, আপনারা সকলেই অবগত আছেন যে রাজ্যে অনুষ্ঠিত হবে বিধানসভা নির্বাচন আগামী 9 এপ্রিল। আর এ উপলক্ষে আমরা বিভিন্ন মানুষের বা ব্যবসায়ীদের আমরা জনমত আমরা আজকে নিয়েছি, এবং আমরা বর্তমানে যে জায়গায় রয়েছি, আমরা দলাই বিধানসভা কেন্দ্রের শেওড়াতল গাঁও পঞ্চায়েত এবং শেওড়াতল গাঁও পঞ্চায়েতের বিভিন্ন গ্রাম আমরা ঘুরে আমরা ব্যবসায়ী বা সাধারণ মানুষের আমরা ভোটারের আমরা জনমত নিয়েছি, এবং তাদের যে সুখ পাওয়া চাওনা অনেকটাই রয়েছে। তারপরেও মানে যারা অনেকজনই বলছেন বিজেপি জয়ী হবে, তারপরে কিন্তু অনেকজনেই আমরা দেখছি যে প্রার্থী কে হচ্ছেন অনেকজনের জানা নেই। অনেকজন আবার প্রাক্তন বিধায়ক নিহারঞ্জন দাসেরও নাম অনেকজন বলছেন, কিন্তু ইতিমধ্যে যদিও এই নির্বাচন আয়োগ বা যারা মনোনয়ন পত্র অনেকজন প্রার্থীরা জমা দিয়ে দিয়েছেন, কিন্তু তারপরেও কিন্তু গ্রামাঞ্চলে এখনো নির্বাচনের তেমন প্রচার প্রভাব পড়েনি, বা অনেকজন এখনো প্রার্থী কে হয়েছেন সে সম্পর্কে কিন্তু মানুষ অবগত নয়। তো আমরা সরাসরি মানুষের যেটা জনমত এবং আগামী বিধানসভা নির্বাচনে দলাই থেকে কে হবেন এই সুখ দুঃখের সাথী বা কে হবেন বিধায়ক, সেই উদ্দেশ্যে আমরা আজকের এই জনমত আমরা তুলেছি। তো ইলেকশনে এবার কে জিতবো বুঝুন, বিজেপি না কংগ্রেস? বিজেপি যাইতো। বিজেপি যাইতো। নিয়ার দ্বারে আমরা চাই। বিজেপি নিয়ে দ্বারা চাই না আপনারা? তাই না, গরিব দুঃখের ভাষা তখন সাহায্য সম্ভাষণ তাহলে আমরা চাই। তো আপনি মানে বিজেপির কোনো কমিটিতে আসেননি না, এমনি ভোট দেন খালি ভোটর? আমরা কমিটিতে আছি। আচ্ছা, আছি আমরা কমিটিতে, আমরা তানেও যাই। আপনার নাম কি? রুবি রায়। আপনার বাড়ি কোন জায়গা? কুলিচড়া। তো এখন তো নির্বাচন আই গেছে, ইলেকশন, তো কে জিতবো বুঝুন এবার? আমরা তো মন নিরঞ্জন দা জিতিবার তো ইয়ে আছে সম্ভব আছে না? তো মানে আমরা নিরঞ্জন দারে চাই। আচ্ছা, এমনি নিরঞ্জন দাস আইসেন এদিকে? আইসলা তো আইসেন বা 1-1.5-2 মাস আগে আইসেন। আইয়া গেছেন। ইলেকশন আইছে এবারের, মানে কেটা বুঝুন কে জিতবো? জিতবার তো কথা কইতাম পারে না, বিজেপি তো আমরা ভোট দিয়া ইয়ার। আচ্ছা, আর দিমো এখনো দিমো, আগামী ইলেকশনও দিমো। তো বিজেপির যে ক্যান্ডিডেট কে টিকিট পাচ্ছেন জানেননি? আমিও কান্তি। তো এদিকে সব ওরকম নেই, আপনি যেহেতু এখন ব্যবসায়ী মানে কেটা বুঝরা, মানে এদিকে খারে বেশি ভোট পড়বো, খার ফল আমিও কান্তিরও করবো, মানে খার ফাল্লা বাড়িব। আমার তো হিসাবে বিজেপির হাল্লা বাড়ি। আপনার নাম কি? রঞ্জন দাস। তো ইলেকশনের ব্যাপারে আপনি কেটা কইবা, এই বছর ইলেকশন কংগ্রেস জিতবো না বিজেপি জিতবো? দলাই আমরা তো হিসাবে বিজেপি জিতবো। বিজেপি জিতবো। নাম? আমার নাম তো বিদ্যুৎ রায়। তো নির্বাচন তো আই গেছে, এটা জানরা এমএলএ ইলেকশন, তো দলাই খেয়া জিতবো বুঝুন, খার ফাল্লা বাড়ি? আমরা তো কিতা কইতাম, কিন্তু বিজেপির তো আমরা আগে তো দিয়ে আর এখনো দিব। সে জিতবো সে না, কিন্তু পরে তো ইলেকশন এমনি একটা বাতাস বুঝতে পারেনি, মানে কিরকম আমরা দিকে তো সব বিজেপি বুঝা যায়। আচ্ছা, মানে বিজেপি জিতবো বুঝো? হয় ওরকম বুঝা যায়। তো বিজেপির ক্যান্ডিডেট কে জানেননি? শুনলাম তো কিতা অমিয় শান্তি অমিয়কান্তি দাস। আর ঠিক তার অপোজিট সাইডে কিন্তু আরেকজন কংগ্রেস প্রার্থী আছেন বুঝুন। দুজনতেই মানে কন্টেস্টটা কিরকম হইব দুজনের মধ্যে? কিতা কইতে পারেন না, মানে বিজেপি জিতবো একটা মানে একটা কইতে পারতো না নি? আমার নাম দীপক রায়। তো আপনি একজন ব্যবসায়ী হিসাবে এই জায়গায় মানে যেহেতু ইলেকশন সামনে, তো কিতা বুঝরা মানে কিরকম খেয়ে জিতবো পার্টি? আমি তো প্রায় এখান থেকে তো 1 বছর হয়ে গেছে আমার দোকান দিবার। প্রায় তো আমি তো আমার এখানে তো 12 জন লোক তো সকাল বিকাল তো সমাজ যাওয়ার তো পড়াই। তো আমি তো যতটুকু আমি জানলাম আর কি, অতটুকু আমি বুঝি একটু বিজেপি তো যাইব। তো এবার নির্বাচনে মানে টিকিট খেয়ে পাইছেন জানো নি বিজেপির থেকে? তো এটা তো জানলাম তো। খেয়ে পাইছেন? অমিয় শান্তি। আর এগেইনস্ট পার্টি কংগ্রেস থেকে খেয়ে পাইছে জানো নি? ওটা তো সঠিক আমি জানছিলাম। তো এই যে কংগ্রেস বিজেপির মধ্যে মানে লড়াইটা কিরকম হইব এবার? এটা তো এখন এটা সব তো নিজের কাছে একটু লড়াই না করিয়া মনে করি আমরা সবাই যদি সুন্দরমতো জিনিসটা বুঝিলাই, তো ওটা আমরা লাগি ভালো। আমরা এখানে কোনো সমস্যা নেই, রাস্তাঘাট, জল, কারেন্ট এরকম কোনো সমস্যা নেই? একটা সমস্যা আছে, প্লাস মনে করি সাপ্লাই সমস্যা। জল সাপ্লাই প্রায় তো আমরা তো এখানে এরকম অবস্থা আছে যাতে আমরা শুকনা দিন এলে আমরা তো জল খাবারও পাই না। নামটা? পবিত্র দাস। তো পবিত্র জাম তো সিংহ অবস্থি। তো এইদিকে ভোটার হাওয়া কিরকম? ভোটার আওয়াজ সব ঠিক আছে, মানে খেয়ে জিতবো বুঝুন? জিতবো তো আপনার আমরাঘাট। আমরাঘাট কইতে বিজেপি? বিজেপি।
আচ্ছা এবার তো দলাই বিধানসভাত মানে দুইজন ক্যান্ডিডেট আছেন হেভি ক্যান্ডিডেট একজন হইলা অমিয়কান্তি দাস বিজেপির থেকে আর দ্বিতীয় হইলা কংগ্রেস থেকে ধ্রুবজ্যোতি পুরকাইস্ত তো দুজনের মাঝে কন্টেস্ট হইব মানে কে জিতবো আমরা কাটা জিতবা মানে বিজেপি জিতবো বিজেপি জিতবা আমরা এবার তো কংগ্রেসে কম মাস মানে কয় হাজার মানে বুটে মানে লিড করবা এটা একটা অনুমানিক আমি সঠিক কইতাম পারি না মানে বিজেপি জিতবো এটা আপনি কইরা জানি দিকে জিতবো আচ্ছা আচ্ছা কেতা পরিমল দাস তো এইবার ইলেকশন মানে কিরকম বুঝরা যে ইলেকশনও কি হইব বিজেপি যাইব আছে যাইব যাইব এদিকে সব ওরকম নি ওরকম বা এমনি এরকম দোকান হিসাবে মানে আলোচনা বিজেপি জিতবো সবে খগা করো আচ্ছা এমনি এই এলাকার কোনো সমস্যা আসেনি না সমস্যা তো অন্য কিছু নাই রাস্তাঘাট জল কারেন্ট এরকম কোনো সমস্যা আছে জলের প্রবলেম আছে একটু খাবার জল আইনান পেয়েছি নাই বেশি নাই কেন